আওয়ামী সরকারের সহায়তায় একটিমাত্র পরিবার দেশ থেকে পাচার করেছে $20 বিলিয়ন। কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এই কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, যার বড় একটা অংশই যুক্তরাজ্যে। সে দেশ সফরকালে তিনি বলেন, এই কাজে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। সম্প্রতি পাচারের অর্থ দেশে ফেরানোর প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাজ্য সফর করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সেখানে কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় এক সাক্ষাৎকারে বলেন, বিগত সরকারের সহযোগিতায় একটিমাত্র পরিবার পাচার করেছে প্রায় $20 বিলিয়ন। তিনি বলেন, পাচারের অন্যতম গন্তব্য যুক্তরাজ্য হওয়ায় তা ফেরানোর ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রক্রিয়ায় এগোতে চায় বাংলাদেশ। Our whole purpose is at least create awareness in UK. বাংলাদেশ ব্যাংক যুক্তরাজ্যে সচেতনতা তৈরির জন্য কাজ করছে, কারণ পুরো বিশ্বে অর্থ পাচারের সবচেয়ে প্রিয় গন্তব্য ছিল ইউকে। এখানে কত পাচার হয়েছে তা পুরোপুরি বলা সম্ভব নয়, কারণ দুবাই, সিঙ্গাপুর, আমেরিকা, কানাডা, মালয়েশিয়া সহ অন্যান্য অনেক দেশে এই অর্থ পাচার হয়েছে। কিন্তু এটা সত্যি যে এমন পরিবারের যুক্তরাজ্যে, বিশেষ করে লন্ডনে অনেক সম্পদ রয়েছে। Families have their assets in UK. গভর্নর জানান, পাচারের সাথে জড়িত আইনজীবী, ব্যাংকার কিংবা এজেন্টদের খুঁজে বের করার চেষ্টা চলছে, যাদের অনেকেই বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিরা যাতে আইনি ঝামেলায় না পড়েন সেদিকে খেয়াল রাখার কথাও জানান তিনি। They may be interested. তারা আমাদের সাথে কাজ করতে আগ্রহী হতে পারে বলে মনে করছি, কারণ এটা তাদের জন্য বেস্ট অপশন। এর মাধ্যমে আমরা জানতে পারবো কিভাবে, কোথায়, কোন প্রক্রিয়ায় তারা অর্থ পাচার করেছে এবং পাচারকারীদেরকে সহায়তা করেছে। Sources of information. পাচারে জড়িত কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন গভর্নর। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24, ঢাকা।